কি করে হলো? আমরা আরেকবার এটা করে ব্যাখ্যার সাহায্যে মানে সহজভাবে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? এই জল ভর্তি বেলুনটিকে এই জারের মধ্যে এক চান্সে সিম্পল ভাবে ঢুকিয়ে রাখাতে হবে, কিন্তু ফেটে যাওয়া চলবে না। চলো ট্রাই করো, ঢোকাও, দেখবে এক চান্সে ঢোকাও। ঢুকছে কি? টাইট ভাবে ঢুকছে না। এবার তুমি ট্রাই করো, তোমার বেলুনটা নিয়ে ট্রাই করো। ঢুকছে না। টাইট করে এক চান্সে সিম্পল হবে। দেখো, সাইলেন্স। প্রথমে এই বেলুনটা ঢুকছিল না, তার কারণ বেলুনের এরিয়াটা বড় ছিল, তাই তো? বড়, আর জারের মুখটা ছোট ছিল, তাই বেলুনটা ঢুকছিল না, তাই তো? আর দ্বিতীয়তে কি করলাম আমরা? আগুন জ্বালালাম। কি করলাম? আগুন জ্বালালাম। আচ্ছা, তোমরা তো জানোই, তাও আমি আরেকবার জিজ্ঞাসা করে নিই, গরম বায়ু মানে বায়ুটা যত গরম হবে সেটা ভারী হবে না হালকা হবে? হালকা হবে। তাহলে গরম যখন আমরা কাগজটা জ্বালাচ্ছিলাম, জ্বলন্ত কাগজটাকে জারের মধ্যে রাখছিলাম, তাহলে জারের মধ্যে আমরা যেই রাখছিলাম, জারের ভেতরের বায়ুটা গরম হয়ে যাচ্ছিল না ঠান্ডা হয়ে যাচ্ছিল? গরম। গরম বায়ু হালকা হয়, তোমরা আগেই বলেছো। তাহলে হালকা হলে এ জারের ভেতরেই থাকবে না বাইরে বেরিয়ে যাবে? বাইরে বেরিয়ে যাবে। কিন্তু বায়ু শূন্য স্থান বলে কোনো কিছু আছে? সেই জায়গাটাতে চারপাশে ঠান্ডা বায়ুটা এসে ঢুকবে, তাই তো? যেই গরম বায়ুটা বাইরে বেরিয়ে যাবে, তার চারপাশে ঠান্ডা বায়ুটাতে এসে ঢুকবে। যেই ঠান্ডা বায়ুটা এসে ঢুকছে, আমি কি করছি? তার মুখটাতে কি রেখে দিচ্ছি? বেলুনটা রেখে দিচ্ছি। তাই ওই বায়ুটা ঢিলে ঢিলে বেলুনটাকে কি করছে? ঢুকিয়ে দিচ্ছে। দেখবে, এই যে জ্বালালাম, তার চারপাশের বায়ুটা এখন কি হচ্ছে? গরম না ঠান্ডা? গরম হচ্ছে। এখন জারের ভেতরের বায়ুটা কি হচ্ছে? গরম হচ্ছে। এই আমি রেখে দিলাম বেলুনটা, ঠিলে ঠান্ডা বায়ুটা কি করলো? ঢুকিয়ে দিল। বুঝতে পারলে? তাহলে বেলুনটা ঢুকছিল না, তার প্রধান একটাই কারণ ছিল, বেলুনের এরিয়াটা কি হচ্ছিল? বড় ছিল। দ্বিতীয়ত কি হলো? যখন বেলুনটা ঢুকলো, কিভাবে ঢুকলো? এক, গরম বায়ু, জারের ভেতরের গরম বায়ুটা বাইরে বেরিয়ে যাচ্ছে। যেই বাইরে বেরিয়ে যাচ্ছে, অমনি জারটা বায়ু শূন্য হয়ে যাচ্ছে। তাই চারদিক থেকে কি গরম বায়ু এসে ঢুকছে না ঠান্ডা বায়ু এসে ঢুকছে? ঠান্ডা বায়ু এসে ঢুকছে। যেই ঢুকছে, তার মুখের উপরে আমি কিটে চাপিয়ে দিলাম বেলুনটা। তাই ছিলে কি করলো? বেলুনটাকে ঢুকিয়ে দিল। বুঝতে পেরেছো প্রত্যেকে? তোমরা চাইলে এটা বাড়িতে করে দেখতেই পারো।